শামীম, অবস্থান কর্মসূচিতে কি বলছেন নেতারা, একটু বিস্তারিত জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতেই আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা 12টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আসলে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেন। যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকেই ছাত্রদলের নেতা কর্মীরা এসেই প্রথমে কলা ভবনের সামনে অবস্থান নেন এবং সেখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এরপরেই আসলে প্রশাসনিক ভবনের ঠিক যেখানে উপাচার্যের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। এ সময় তারা বলছেন যে সাম্য হত্যাকাণ্ডের দীর্ঘ 13 দিন অতিবাহিত হলেও তার বিচার নিশ্চিত করতে না পারা সহ নানা দাবিতেই আসলে তারা এই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে দীর্ঘ 13 দিন অতিবাহিত হলেও যারা আসলে সাম্য হত্যার পরিকল্পনা করেছে সেসব পরিকল্পনাকারীদের তারা এখনও আসলে আইনের আওতায় আনতে পারেন নাই, এমনটাই বলছেন তারা বলছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব থাকলেও সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় নিয়েই আসলে উপাচার্য প্রক্টর সহ যেসব কর্মকর্তারা আছেন তাদের পদত্যাগের দাবি করছেন এবং অবিলম্বে সাম্য হত্যার বিচার দাবি করছেন তারা। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।